একদমই না। মানে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্ণ হইছে। আমরা কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন করতে পারি নাই। আমরা শহীদের তালিকা পূর্ণাঙ্গ করতে পারি নাই। আমরা আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে পারি নাই। আমরা রাষ্ট্রীয়ভাবে এখনো সকল শহীদকে স্বীকৃতি দিতে পারি নাই। জুলাই গণঅভ্যুত্থান তো আসলে একটি দিনের স্মৃতি বললে শেষ হবে না, এবং অনেকেই যে বলে এটা ৩৬ দিনের আন্দোলন, সেটাও না। গণঅভ্যুত্থান তো একদিনে সংগঠিত হয় নাই। তবুও যদি একদিনের কথা বলতে বলেন, সেটা আমার কাছে হচ্ছে ১৫ই জুলাই, যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের উপর ছাত্রলীগের প্রথমবারের মতো ছাত্রলীগ আমাদের উপর হামলা করে, এবং আমি ওই দিন একদম প্রথম দিকে ছিলাম, এবং ছাত্রলীগের যেই আক্রমণ সেখানে আমি আহত হই খুব মারাত্মকভাবে। ওই দিনটা আমি আসলে ভুলতে পারি না, কারণ ওই দিনটা আমার জন্য দুইটা কারণে আমার জন্য সবসময় ট্রমা। একটা হচ্ছে আমার সামনে আমার বোনেরা মার খাচ্ছিল, কিন্তু আমি তাদেরকে রক্ষা করতে পারি নাই, এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তার ওই দিন যে আমি বিছানায় পড়ে গেলাম, তারপরে আমি রাস্তায় বের হইতে পারি নাই। এরপরে যে একের পর এক আমি খালি খবর পাচ্ছি যে এখানে মানুষ নামতেছে, কারণ ওই দিন আমরা ভাবছিলাম যে আজকে আমরা শেষ, কিন্তু এর ১-২ দিন পরে দেখলাম যে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নামতেছে, এরপরে যাত্রাবাড়ি থেকে মাদ্রাসার ছাত্ররা নামতেছে। এই যে গণপ্রতিরোধ, সেই গণপ্রতিরোধের সাক্ষী আমি ওইভাবে হইতে পারিনি, কারণ আমি তখন অসুস্থ ছিলাম, এবং তখন একটা ব্লক রেড চলতেছিল, নিজে গ্রেফতারের একটা ঝুঁকি ছিল। সবকিছু মিলায় আমি মনে করি যে ১৫ জুলাইতে যদি আমি আরো একটু সতর্ক থাকতাম, যদি আমি ছাত্রলীগের আক্রমণ ওই সময় প্রতিহত করতে পারতাম, কারণ আমরা তো পরবর্তীতে প্রতিরোধ করছি, ওই প্রতিহত যদি আমরা আগে করতে পারতাম ওই দিন, তাহলে হয়তো দিনটা অন্যরকম হতো, এবং আমার চোখে যে জুলাই গণঅভ্যুত্থান সেটা আরো অন্যভাবে মানে করতে পারতাম। এবং ওই দায় থেকে আমি আসলে ৬ আগস্ট থেকে আমি আর্কাইভের কাজ শুরু করি, জুলাই ম্যাসাকার আর্কাইভ, এবং এখনো সেই কাজই করতেছি। এখনো যে দায়িত্বে আসছি নতুন, আমার কাজই হচ্ছে গণহত্যার ডকুমেন্টেশন করা। এবং মানে মানে এটা আমি এই কারণেই করি যে, কারণ ওই সময় রাস্তা থেকে যেহেতু আমি দেখতে পারি নাই, আমার মনে হয় যে আমি এক জীবন যদি এই কাজও করি, তাহলে আমার ওই দায়টা আসলে শেষ হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। না, ওইটা তো আমি নিজেও ভিকটিম। মানে যখন আমাদেরকে আহত অবস্থায়, ইভেন আমিও কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে গেছিলাম, আমার থেকে বেশি খারাপ অবস্থা, তারপর আমারও শরীর কোলাপস করে। তো ওইখানে মানে ব্যাপারটা ছিল এরকম যে, মানে আমরা এটাকে বলতেছিলাম যে ফিলিস্তিনের আশিফা হসপিটাল, যেখানে মানে প্রথমে আহত ব্যক্তিরা যায় এবং তারপরে গিয়ে আবার আক্রমণ করা হয়। তো এটা আমার বন্ধুরা সামহাও আমাকে ওইখান থেকে নিয়ে যায়, যখন ছাত্রলীগ আক্রমণ করতে আসে তখন সামহাও আমি ওইখান থেকে আমাকে বের করে নিয়ে আসে। কিন্তু মানে এটা ছিল ছাত্রলীগের খুবই কমন একটা প্যাটার্ন। তারা প্রথমে হামলা করে, হামলা করার পরে তারপরে ঢাকা মেডিকেল গিয়ে তারপর আবার হামলা করে। এটা খুবই তাদের কমন প্যাটার্ন ছিল গত ১৫-১৬ বছরে। আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা একাধিকবার টিএসসিতে আক্রমণ করছে, তারপরে ক্যাম্পাসে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যাবো, সেখানে আবার আক্রমণ করছে। কিন্তু সেই গণপ্রতিরোধটা এবার গড়ে তোলার কারণে আসলে তারা পিছু উঠতে বাধ্য হয়েছে, এবং আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। একদমই না। মানে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্ণ হয়েছে। আমরা কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন করতে পারি নাই। আমরা শহীদের তালিকা পূর্ণাঙ্গ করতে পারি নাই। আমরা আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে পারি নাই। আমরা রাষ্ট্রীয়ভাবে এখনো সকল শহীদকে স্বীকৃতি দিতে পারি নাই। এবং এই যে আমাদের ব্যর্থতা, এটা যদি স্বীকার না করে, তাহলে আমরা সামনে আগাইতে পারবো না। কারণ আপনারা দেখবেন যে মানে ফ্যাসিস্ট রেজিমের, হাসিনা রেজিমের একমাত্র কমন ব্যাপার ছিল, তারা হচ্ছে কোনো কিছু স্বীকার করতো না, তারা ব্যর্থ হইলেও স্বীকার করতো না। এবং যে তার যেই মানে উল্লাস, মানে তার যেই কপট যেই ব্যাপার, যে তাহলে কি রাজাকারের নাতিপতিকে চাকরি দিব, বা একদম ৩-৪ আগস্ট পর্যন্ত তার যেই দাম্ভিকতা, কারণ সে তো জানতো তার ভিতর থেকে সব শেষ হয়ে গেছে, তারপরও সে মানে উপরে উপরে দেখাতে চাইছে যে আমি এখনো ঠিক আছে। তো আমি আসলে এটা মনে করি না, কারণ মানে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর মানে পূর্তি হয়েছে, এবং ১ বছর পূর্তিতে আমরা দৃশ্যমান কোনো কিছুই করতে পারি নাই, না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, না জুলাইয়ের কোনো স্টেক হোল্ডার হিসেবে কোনো জায়গা থেকে কিছু করা সম্ভব হয় না।